আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা, মামুনিরা, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সারাদিন এতটা কাজ করেছি, মেয়েটাকে সেইভাবে কাছে নেওয়া হয়নি। এখন কিন্তু সন্ধ্যাবেলা, মন্তাহার শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, নাক দিয়ে পানি পড়ছে, হালকা গা গরমও আছে। আর আমাদের শহরে কিন্তু খুবই ঠান্ডা পড়েছে। আমার কিন্তু ঠান্ডার সমস্যা বেশি, আমাকে খুব সাবধানে থাকতে হয় এই শীতের 2-3টা মাস। মন্তাহাও অসুস্থ, মন্তার দাদিও অসুস্থ, এদের দুজনেরই ঠান্ডা লেগেছে। আজকে সারাদিন আমি কিরকম ব্যবসায়িক কাজকর্মগুলো করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক সুন্দর সুন্দর কয়েকটি ড্রেস দেখাবো। আপনারা ড্রেসগুলো একটু ভালোভাবে দেখতে চান তো আজকে ক্যামেরার সামনে থেকেই আমি কয়েকটা ড্রেস আপনাদেরকে দেখাবো। মাল্টি কালার ড্রেস, একসাথে 4টা কালার কখনো আপনাদের সাথে শেয়ার করা হয় না, বিভিন্নভাবে ভেঙে ভেঙে শেয়ার করেছি। তবে আজকের ভিডিওতে মাল্টি কালার ড্রেসের 4টা কালারই দেখাবো ইনশাল্লাহ। সেই সাথে লখনৌ ড্রেস 2টা ডেলিভারি করেছি, সেই 2টা ড্রেসও আপনাদের সাথে শেয়ার। ভিডিওটা আমার আগে হয়ে গেছে। আর এই যে প্যাকেটগুলো দেখছেন, এখানে কিন্তু ড্রেসগুলো সব চলে যাবে। সকাল থেকে অনেকগুলো কাপড় আমি ছাপিয়েছি, আর এটা হলেই শেষ আজকের মতো কাপড় ছাপানো। তো এইটা হলো মাল্টি কালার ড্রেস, কাস্টমাইজ করে আমার কাছ থেকে নিচ্ছেন। অফ হোয়াইট কালার, কুসুম হলুদ কালার এবং অলিভ কালার। উনি মিষ্টি কালারটা নেবেন না, একটা বিয়ের গায়ে হলুদে এটা পরবেন উনি ওনার মতো করে আমাকে ম্যাচিং করে বলে দিয়েছেন। তো ওইভাবেই এই ড্রেসটা তৈরি করে দিচ্ছি। তো এই ড্রেসটা ছাপ দেওয়ার সময় আজকে কী যে হয়েছে, ভালো ছাপ উঠছেই না, মানে অনেকক্ষণ ধরে ছাপাচ্ছি তো হয়তো বা আমি একটু বিরক্ত হয়ে গেছি। তো খুব ধৈর্য সহকারে ড্রেসটা আমি ছাপিয়েছি। ক্যামেরাতে একদম ভালোভাবে প্রিন্টটা আসেনি, তবে সামনাসামনিতে মেয়েরা করতে পারবে। আর এত ঠান্ডা পড়েছে, সাত সকালে কিন্তু ঠান্ডা আরো বেশি। সব দরজা জানালা বন্ধ, তারপরও প্রচুর ঠান্ডা লাগছে। আর আজকে নাস্তা বানানোর পালি পড়েছে আপনাদের ভাইয়ার, উনি খিচুড়ি রান্না করবেন। আমি রাত্রে মাংস রান্না করে রেখেছি, সেটা দিয়ে সকালে এবং দুপুরে খাওয়া হবে। আর মারুফ বাসায় নেই, মারুফ গেছে ঢাকায়, ওর মামার কাছে বেড়াতে গেছে। তো 2-3 দিন থেকে আসবে। তো ছেলেটা না থাকার জন্য বাড়িটা একদম ফাঁকা ফাঁকা। ও আমাকে অনেক কাজে হেল্প করে, ব্যবসার কাজে, সংসারের কাজে। আর মিনাজুলের তো পরীক্ষা শেষ, মিনাজুল এখন ছুটি কাটাবে, কারণ মিনাজুল এবার ক্লাস 10-এ পড়বে। তো ক্লাস 10-এ ওর জন্য অনেক বেশি চাপ হবে, তাই ডিসেম্বর মাসটা পরীক্ষা শেষ হলে ওকে বলেছি যে তুমি এখন রিল্যাক্স করবে। তারপর একটু ক্যামেরা করতে বললাম, তো একটু বিরক্ত হলো, বললো যে তুমি ছুটি দিয়েছো আবার ক্যামেরা করতে বলছো। মিনাজুল বাসায় আছে, ও ক্যামেরা না করলে কে করবে বলেন তো। আর ওর মন খারাপ, কারণ ও অঙ্ক পরীক্ষা খারাপ দিয়েছে। কেন খারাপ দিয়েছে সেটা আপনাদেরকে শোনাবো গল্প। তার আগে দেখেন, এই টেসিং পেপারটা একদম ছিঁড়ে গেছে প্রিন্ট করতে করতে। তো এখন আমি ড্রয়িং করে দিব, যেখানে এরকমভাবে মানে ছাপটা কম এসেছে ট্রেসিং পেপার ছেঁড়ার জন্য। আর এই ওড়নাতে যে গোল চাকতি যেটা হয় সেটা হতো না, এমনকি কলকাও হতো না। আমি ভুল করে ছাপিয়ে ফেলেছি। ছাপানোর পরে আমি খাতা মিলিয়ে দেখছি যে না, আপু এগুলো চাননি, উনি শুধু ছিটানো ফুলগুলোই চেয়েছেন। তারপরে উনি ডলার নেবেন না, ডলার ছাড়াই নেবেন। তো এখন আমি আবার মিলিয়ে ছোট ছোট ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে দিলাম। যেহেতু প্রিন্ট হয়ে গেছে, ওগুলো করতে নিষেধ করব। ওয়াশ করলে এই দাগগুলো সবই উঠে যাবে। তো যেখানে প্রিন্ট খারাপ এসেছে সেখানে একটু করে আমি ড্রয়িং করে দিচ্ছি। আর এটা কমন ফুল, ওরা সব সময় করে, তো সমস্যা হবে না, ওরা করে নিতে পারবে। এই যে কলকাটা ছাপিয়ে ফেলেছি, কলকাটা হবে না। তো এখানে মিলিয়ে আমি ছিটানো ফুলগুলো দিয়ে দিলাম। ওয়াশ করলে এগুলো উঠে যাবে। অনেকে জিজ্ঞেস করেন আপু প্রিন্টের দাগ কি উঠে যায়? হ্যাঁ আপু, উঠে যায়। আপনি যখন পাউডার পানিতে ডুবাবেন তখন উঠে যাবে। আর ভয়েল কাপড়ে উঠতে চায় না, ভয়েল কাপড়ে একদম কড়া হয়ে লেগে থাকে। এজন্য ভয়েল কাপড়গুলোতে একটু হালকা করে প্রিন্ট করার চেষ্টা করি, যাতে তাড়াতাড়ি উঠে যায়। তারপরও কি 2-1 ধোয়া দিলে উঠে যায়, এক ধোয়াতে উঠতে চায় না। আপনি ইউজ করে যদি 1-2বার ওয়াশ করেন, দেখেন যে উঠে যায়। তো এই ড্রেস যখন আমি ওয়াশ করব, এই যে কলকার যে ছাপটা আছে এটা তো হবে না, এটা কিন্তু উঠে যাবে, বুঝতেই পারবেন না আপনি। প্রাইডের খুব তাড়াতাড়ি উঠে যায়, এগুলো তো প্রাইড কাপড়। আপু চেয়েছিলেন মাঝের কাপড়টা যেন আমি কুসুম হলুদটা রাখি। তো আমার কাছে মনে হলো যে কুসুম হলুদের থেকে অফ হোয়াইট কালারটা বেশি সুন্দর হবে। যেহেতু উনি গায়ে হলুদে পরবেন, জামার সামনের পাটে আমি অফ হোয়াইট কালার দিয়েছি, এই জন্য ওড়নাতেও অফ হোয়াইট কালারটা বেশি রেখেছি ম্যাচিং করে। তবে জামার ব্যাক পার্টে, হাতায় আমি হলুদের পরিমাণটা রেখেছি।
মানে কুসুম হলুদের পরিমাণটা বেশি রেখেছি। আর এই পেনটা কোথায় পাওয়া যায়, কত টাকা দাম, এর আগে কয়েকজন প্রশ্ন করেছিলেন আমার ভিউয়ার্স আপুরা। এই পেন হচ্ছে সাইন পেন, এটা 5 থেকে 10 টাকার মধ্যে পাবেন। আগে 5 টাকা করে কিনতাম, এখন 60 টাকা করে দাম নেই। আর যখন কিনবেন তখন লাল কিংবা সবুজ কালার দেখে কিনবেন, এই দুই কালারে না খুব তাড়াতাড়ি উঠে যায় কাপড় থেকে রং। তবে আরেকটা আছে জাম কালার একটা পাওয়া যায়, আবার কালো কালার, এগুলো রং খুব একটা উঠতে চায় না, ওইগুলো খুব কড়াভাবে লেগে থাকে। কতগুলো কাপড় ছাপিয়েছি আপনাদেরকে দেখাই। এটা বেক্সি ভয়েলের ওপরে এটা জলপাই কালার, ডিপ জলপাই এবং ডিপ ক্রিম কালার ম্যাচিং দিয়ে এই ড্রেসটা করা হয়েছে। তবে আপু চেয়েছিলেন যাতে আমি লাইট জলপাইটা দিই, তার সাথে ডিপ ক্রিমটা দিই, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেছি, অনেক দিন ওয়েট করেছিলাম। আমি লাইট জলপাই কালার কাপড়ই পাইনি বেক্সি ভয়েলে। যেটা পাচ্ছিলাম সেটা না একদম কেমন যেন জলপাই হচ্ছে, একদম লেমন লেমন হয়ে যাচ্ছে। আমার কাছে ওই কালারটা একদম ভালো লাগে না, সেজন্য ডিপ কালারটা দিয়েই করেছি। যদি কাস্টমার আপু পছন্দ না করেন তো বাহিরে সেল করব। আমি এটার জন্য প্রায় 1 মাস অপেক্ষা করেছিলাম, এই হচ্ছে কলাপাতা বা লাইট জলপাই কালারের জন্য, তারপরও পাইনি। আর এখানে আমি ডিপ মিষ্টি কালার দিয়ে পাইপিং সেট করেছি। আমার কাছে মনে হয়েছে ডিপ মিষ্টি কালার পাইপিং দিয়েই বেশি ভালো লাগছে। বেগুনি দিতে চেয়েছিলাম, আকাশিও দিতে চেয়েছিলাম, তো দুইটা কাপড়ই আমি রেখেছিলাম, রেখে দেখছিলাম যে কেমন লাগে। তো দেখি যে মিষ্টি কালারটাই বেশি ভালো লাগছে, আর ম্যাচিং করে সুতা ফেললে মনে হয় ভালোই লাগবে। আর এটা আকাশির সাথে বিস্কিট কালার ম্যাচিং দিয়ে ডালিয়ার ড্রেস। এই আপুটা একটু হালকা ম্যাচিং চেয়েছেন, তো ওনাকে হালকা ম্যাচিং করে দিয়েছে। ওই দেখেন অনেকগুলো কাপড় কিন্তু 2 দিন ধরে আমি রেডি করে রেখেছি। আজকে আসবে আমার সেই কর্মী বোনটা, অনেক দূর থেকে আসবে, এসে নিয়ে যাবে। ওনার জন্য একটু বেশি কাপড় রেডি করতে হয়, কারণ ওইখানে আমার প্রায় 30টা কর্মীর মতো আছে। এই আপু এসে 30 জনের জন্যই কাজ নিয়ে যায়। মাল্টি কালার ড্রেস, যে ডিপ কালারগুলো কেটে রেখেছিলাম সেগুলো সেট করা হয়েছে, এত সুন্দর লাগছে। যারা লাইট কালার পছন্দ করেন না তারা এরকম ডিপ কালার নিতে পারেন আপুরা। এটা ডিপ জলপাই কালার, ডিপ ম্যাজেন্টা কালার এবং কুসুম হলুদ কালার, 3 কালার ম্যাচিং দিয়ে করা। তবে এই আপু বলেছিলেন জামার ব্যাক পার্টে এবং জামার সামনের পার্টে যেন মেন কাপড় সেটা যেন একই রকমই রাখি। তো এটা হচ্ছে ম্যাজেন্টা কালার, জামার ব্যাক পার্টও এবং ফ্রন্ট পার্টও ম্যাজেন্টা। আগেরটা ছিল ডিপ জলপাই কালার, দুটোই একই। আর যেটা হলো কুসুম হলুদটা সেটা আবার অর্ডার নেই, সেটা এক্সট্রাই হয়েছে, কারণ দুইটা ড্রেস বানাতে গেলে 3 কালার দিয়ে এমনিতেই একটা বের হবে। তো টুকরা কাপড়টা আমি রেখে দিই না, রেখে দিলে ওটা আর মিলাতে পারি না পরে, এজন্য ড্রেস বানিয়ে ফেলি। যার পছন্দ হয় কিনে নেবেন। তবে আমার সামনে অনেকগুলো ড্রেসের ভিডিও আসবে, যেগুলো ড্রেস আমার এক্সট্রা। আমি ভাবছি একটা ভিডিওই বানাবো শুধু এক্সট্রা ড্রেসগুলো নিয়ে, যাদের পছন্দ হবেন তারা নিতে পারেন। তো এখন ওই যে আপু চলে এসেছেন, উনি অনেক দূর থেকে আসেন, তো ওনাকে এখন ড্রেসগুলো বুঝিয়ে দিলাম। সবগুলো ড্রেসে আমি পরিমাণ মতো সুতা দিয়ে বেঁধে বেঁধে রেখেছি, এতে সুবিধা হয় ম্যাচিং করার সময়। আর আপু যখন কর্মীকে যে বুঝিয়ে দিবেন ওনারও সুবিধা হয়। এই ড্রেসগুলো নিয়ে যে উনি ওনার পাড়াতে ওনার এলাকাতে দিয়ে করাবেন, আর উনি দায়িত্ব নিয়ে নিয়ে যান। এর আগে যখন আমি খুচরোভাবে দিয়েছি তখন আমি নিজে গিয়ে গ্রামে দিয়ে এসেছি, আর এখন শুধু একজনকে দায়িত্ব দিলেই হয়। উনি আবার দায়িত্ব মতো সুন্দর করে সেলাইগুলো করিয়ে নিয়ে এসে আমাকে জমা দিয়ে দেবেন। এই জন্য আমার অনেকটা কাজ হালকা হয়েছে। তবে যখন বিজনেস শুরু করেছি তখন কিন্তু প্রত্যেকটা মেয়েকে আমি গিয়ে গিয়ে দিয়ে এসেছি। তারপরেও আমি যার বাসা চিনি না, যাকে চিনি না তাকে কাজ দিই না। যদি আমি মনে করি ড্রেসগুলো আমি দেখব, এই আপুর বাসায় গিয়ে ড্রেসগুলো দেখে আসবো, ওনাকে ফোন করব, উনি আবার ড্রেসগুলো নিয়ে আসবেন, ওনার বাসায় রাখবেন। আমি হয়তো যে চট করে একটু দেখে নিলাম যে কোন ড্রেসটা আমার কিভাবে করছে, ভুল টুল করছে কিনা। অনেক বোঝানোর পরেও ভুল করে ফেলে জানেন, কারণ এই যে হাত বদল হয়, তো দেখা যায় হাত বদল হওয়ার সময় তখন উনি সেভাবে বুঝালেন না কিংবা উনি সেভাবে বুঝলেন না, তখন অনেক ড্রেস কিন্তু উল্টাপাল্টা হয়েও আসে। সুতা এক জায়গায় একটা দিতে বলেছে উনি আরেকটা দিয়ে ফেলেন, কখনো সেলাইটাও অন্যরকম হয়ে যায়। তো বারবার যদি খেয়াল না রাখি এগুলো কিন্তু ভুল হয়। আপাকে বের করে দিয়ে আমিও বের হয়ে গেছি, একসাথেই বের হয়েছি। আপা ওই দিক দিয়ে চলে গেলেন, আমি যাচ্ছি বাজারে। তো এত শীত দেখেন, লোকজন খুবই কম বাহিরে, রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা। আজকে আমার লখনৌ ডিজাইনের জন্য 2টা সালোয়ারের কাপড় কিনতে হবে, কারণ আপু বলেছিলেন যে ড্রেসের ম্যাচিং করে যেন আমি ওনাকে কাপড় কিনে দিই। ওনার বাচ্চা ছোট বাচ্চা নিয়ে ওনার বাহিরে যাওয়া একটু অসুবিধা, তো আমি যদি ম্যাচিং করে কাপড়টা কিনে দিই ওনার অনেক হেল্প হয়, উপকার হয়। এই জন্য আমি ম্যাচিং করে কাপড় নিতে এসেছি, তার সাথে কিছু সুতাও নিয়ে নিলাম।
আর উনি সালোয়ারে কোনো কাজ নেবেন না, শুধু কাপড় কিনে চেয়েছিলেন। তা 2.5 গজ ভয়েল কাপড় সালোয়ারের জন্য ম্যাচিং করে নিলাম। সালোয়ারের জন্য ম্যাচিং করা খুব একটা সহজ নয়, এক দোকানে হয় না, প্রাইডের সাথে তো মিলেই না, অরবিট ভয়েল কখনোই মিলে না, কাশ্মীরি ভয়েলও মিলে না, শুধু ক্যালিকো ভয়েলটা প্রাইডের সাথে একটুটা মিলে, মানে কিছুটা মিলে ক্যালিকো ভয়েল। তো ক্যালিকো ভয়েল কাপড়টাই নিয়েছি। আর এখন বাসায় চলে আসলাম, যেহেতু রেডি হয়ে আছি ভাবলাম যে আপনাদের সাথে কিছু ড্রেস শেয়ার করি। আর এখন আমাকে ক্যামেরা করে দিচ্ছে মুনতাহা মামুনি, এখন ক্যামেরার পেছনে আছে। আর আমি আপনাদেরকে কয়েকটা ড্রেস দেখাবো একদম চিপাই চাপাই, কারণ এই জায়গাতে আমার সবচেয়ে বেশি লাইটটা ভালো আসে, ক্যামেরাতে কালারটা একদম সুন্দর অরিজিনাল কালার আসে, এজন্য এখানে দাঁড়িয়ে গেলাম। আপনারা আমার কাছ থেকে ড্রেসটা একটু সুন্দর করে দেখতে চান, তার মানে ক্যামেরার সামনাসামনি দেখতে চান। আর আমার এত বিবেকে বাধে কেন যে আমি মুসলিম নারী, আমাকে কিন্তু একদিন আমার মালিকের সামনে দাঁড়াতেই হবে। আমি সব সময় গুনাহ করছি, আমি এই যে হাত পা দেখাচ্ছি, কণ্ঠ শোনাচ্ছি আপনাদেরকে, আর এইভাবে দাঁড়িয়ে ড্রেস দেখাতে আমার কাছে খুবই খারাপ লাগে, আমার একটু ভয়ও লাগে। তো আমি যখন মালিকের সামনে দাঁড়াবো তখন কিন্তু আমার সংসারের জন্য আমি করছি, আমার বাচ্চাদের জন্য আমি করছি, আমার স্বামীর জন্য করছি, তখন কেউ আমার কাছে সাক্ষী দিতে আসবে না। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আমাকেই দিতে হবে, আমাকেই রেডি থাকতে হবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এই জন্য আপনাদের সামনাসামনি আমি এইভাবে খুব কম আসার চেষ্টা করি, কারণ যেটা করি সেটা পেটের দায়ে করি, এই জন্য কিন্তু আমি খুবই কষ্ট পাই, সব সময় আমার বুকের মধ্যে একটা কষ্ট কাজ করে। এই যে এইভাবে হয়তো বা আপনারা দেখতে চান একটু সুন্দর করে গুছিয়ে, এভাবে দেখানো আমার পক্ষে সম্ভব নয় আপু, আমি আজকে রেডি হয়েছিলাম তাই দেখালাম আর কি। তো এই কালারটা কিন্তু অরিজিনাল কালার, একদম যেই কালার হয় আর কি, যেই কালার দিয়েছি বেবি পিঙ্ক কালার, এই বেবি পিঙ্কের থেকে একটু ডিপ, হ্যাঁ বেবি পিঙ্কটা আর একটু হালকা হয়, হাওয়াই মিটা কালার বেবি পিঙ্ক কালার এরকম বলে, তবে এটা হচ্ছে প্রাইডের গোলাপি কালার, প্রাইড কোম্পানির, এটা হচ্ছে ডিপ কালার। আর এর থেকেও হালকা বেবি পিঙ্ক কালার আরেকটা কালার হয় একদম হালকা, তবে এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা যখন বলেন যে আপু বেবি পিঙ্ক কালারটা দিন, তো বেবি পিঙ্ক কালার আরেকটু হালকা হয়ে যায়, লাক্স কালারও বলা যায়, বেবি পিঙ্ক কালার, লাক্স কালার, তবে এই কালারকে কি বলে আমি জানি না, তবে আমি ডিপ কালারই বলি। আর ভয়েল কাপড় হলে কিন্তু এর থেকে ডিপ হয়ে যাবে, শুধুমাত্র প্রাইডের সাথে মিলে হচ্ছে ক্যালিকো ভয়েলটা, আর হচ্ছে বেক্সি ভয়েল আর একটু হালকা হয়, বেক্সি ভয়েলের কয়েকটা অর্ডার আছে, তবে একটু হালকা হবে, জানেন তো বেক্সি কালারগুলো একটু হালকা হালকা হয়। তো জামার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আজকে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম আপুরা। আর ওড়না কখনোই ছোট হবে না, আমি সব সময় 2.5 গজ বা 5 হাতের ওড়না দিই। আর জামার বডি থাকে আমার 72 ইঞ্চি, দেখেন কত কাপড় থাকে, আমি এক ফোঁটা কাপড় বাঁচাই না, একটা শাড়ি থেকে একটা ড্রেস বের করার চেষ্টা করি। আর হাতা থাকবে 26 ইঞ্চি লম্বায়, আর চওড়ায় থাকবে 22 ইঞ্চি, পুরো কাপড়টাই দিয়েছি। বাসন্তী হলুদটা কি দারুণ কালার বলুন, দুইটা কালারে কিন্তু খুবই সুন্দর। আর বাসন্তী হলুদের আরও কালার হয়, আরেকটা কালার হয় একটু হালকা, আবার আরেকটা কালার হয় একটু টকটকে, তবে এই কালারটা আমার বেশি কেনা হয়। আর এই দুইটা ড্রেসের কিন্তু আমি অর্ডার নিব, আমি অর্ডার সিরিয়াল করেছি, আরও কয়েকটা আমি করতে পারবো, মানে ঈদের আগে আমি কয়েকটা তুলতে পারবো। যদি কারো পছন্দ হয় আমার প্রিয় বোনেরা আপনারা আমাকে জানাতে পারেন। গত 2 দিন আগে আপু এই গোলাপি কালার ড্রেসটা দেখার জন্য আমাকে অনেক রাতে ফোন দিয়েছিলেন ঢাকা থেকে। আশা করি আপু আপনি আমার আজকের ভিডিওটা দেখছেন আর ড্রেসটা আপনি সুন্দরভাবে দেখতে পেয়েছেন। আমি এইভাবে কখনো দেখাই নাই, এই ফার্স্ট টাইম আপনাদের সামনে এইভাবে ড্রেস দেখানো। বাইরে থেকে আসলাম, রেডিও হয়ে আছি, ভাবলাম যে একটু দেখিয়ে দিই। এই যে দেখেন কালারগুলো কত সুন্দর কালার, আর সেলাইগুলো মাশাআল্লাহ, সেলাই নিয়ে আপনারা টেনশন করবেন না, যে ড্রেসের সেলাইটা খারাপ হবে সেটা আমি আপনাদেরকে বলেই দেব। তবে খারাপ যে হয় না তা না, 5 জন কাজ করতে গেলে 5 জনের মতো হয়, এক একজনের হাতের সেলাইয়ের ফিনিশিং এক এক রকম হয়, তবে সেটা খেয়াল রাখতে হয়। তো পায়জামার কাপড়গুলো কীরকম ম্যাচিংটা হয়েছে আপুরা, আমি চেষ্টা করেছি একটু কাছাকাছি মিলিয়ে দেওয়ার। যদি আপনারা সালোয়ার সহ নিতে চান তো আমাকে জানাবেন, আমি সালোয়ারের কাপড়টা আপনাদেরকে কিনে দেব। অনেকে আছেন সালোয়ারে হালকা করে কাজ চান, আমি হালকা করে কাজও করে দিই, তো সেই জন্য এক্সট্রা 300 টাকা লাগবে যদি সালোয়ার সহ আপনারা নেন। আর যদি সালোয়ারের কাপড় নেন তো যেই টাকাটা সালোয়ারের কাপড়ের দাম 90 টাকা গজ, 2.5 গজ কাপড়ের দাম হিসাব করে দিলেই হবে, এক্সট্রা আর নেব না, শুধু কাপড়ের দামটাই নেব। আর যদি কাজ করে চান তাহলে তো এক্সট্রা 100 টাকা খরচ হয়, সেটা তো আপনাকে দিতেই হবে, কারণ কর্মীর খরচটা বেশি হবে।
তো এই যে দেখেন সামনে অলিভ কালার, ব্যাক পার্টে ছিল কুসুম হলুদ কালার। মাল্টি কালার ড্রেস 4টা শাড়ি দিয়ে 4টা বের করলে যেই কালারগুলো হয়, আজকের ভিডিওতে আপনাদেরকে 4টা ড্রেসই দেখিয়ে দিব। তবে ওড়নাটা একই রকমই বেশি হয়, দু একজন আপু একটু কম বেশি করে চান, কেউ হয়তো হলুদের পরিমাণটা বেশি নেন, কেউ জলপাই, কেউ আবার ক্রিম কালারটা, এইভাবে আপুরা বলে দেন। তবে সবচাইতে বেশি মাঝখানে মিষ্টি কালারটার চাহিদাটা বেশি। তো এই ড্রেসটা দেখেন সামনে এসেছে কুসুম কালার বা বাসন্তী হলুদ কালার, ব্যাক পার্টে গিয়েছে মিষ্টি কালার, আর আরেকটা ছিল সামনে অলিভ কালার, ব্যাক পার্টে কুসুম হলুদ কালার। আর এই কুসুম হলুদের ওড়নাটা হবে এইটা, মাঝখানে যে ক্রিম কালার সেটা। কেমন জানি কুসুম হলুদের সাথে এই ম্যাচিংটা আমার বেশি ভালো লাগে। তবে মাঝখানে মিষ্টি কালার দিয়েও আমি বানাই, যখন যেরকম হয় আর কি। এটা আমার মন পছন্দ, ইচ্ছা হলোতে এরকম কালার একটা বানালাম। এটার সামনে মিষ্টি কালার, ব্যাক পার্টে গিয়েছে অলিভ কালার, যেটা আপনারা সবচাইতে বেশি পছন্দ করেন। তবে এই ড্রেসের হাতায় একটু সমস্যা ছিল, হাতাটা আমি নতুন করে করেছি, সেটা সেট করা হয়নি, এখন করব। আর এই যে ব্যাক পার্টে অলিভ কালারটা, হাতার এই কাপড়টার একটু সমস্যা আছে, ওটা আমি এখন ঠিক করে দিব। এই যে হাতাটা কমপ্লিট করেছি, সময় পাইনি এই জন্য করা হয়নি, এইভাবে দেখিয়ে দিলাম আর কি। তবে ড্রেসের সেলাই মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এটা 4টা থান থেকে 4টা ড্রেস বের করা হয়, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এক একটা যদি মনে করেন যে আমি সামনের পাটে অলিভ কালার নিব, কিংবা কুসুম হলুদ কালার নিব, কিংবা মিষ্টি কালার নিব, সেইভাবেই আমাকে অর্ডার করতে হবে। তবে সামনের মিষ্টি কালারটাই বেশি পছন্দ করেন আপনারা। আর এটা হচ্ছে সামনের পাটে এই যে অফ হোয়াইট কালার বা ক্রিম কালার। এটা ক্রিমটা মাঝে মধ্যে একটু ডিপ হয়, মাঝে মধ্যে একটু লাইট হয়, যখন যেই থানটা পাই তখন সেই থানটা দিয়েই তৈরি করা হয়। তো এই হলো আমার মাল্টি কালার ড্রেস 4টা, আপনাদের সাথে আজকে 4টা একসাথে শেয়ার করে নিলাম। আর এটা হচ্ছে ওটার ওড়নাটা। তো আজকের ভিডিও কেমন লেগেছে আমার প্রিয় ভিউয়ার্স বোনেরা কমেন্ট করে জানাবেন। আর লাইক দিতে ভুলে গেলে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। ড্রেসগুলো পছন্দ হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে।